বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে এনেছি ছোটো ছোটো চিংড়ি মাছ। তো এখন এই মাছগুলো প্রথমে পরিষ্কার করে নেব। মাছের মাথাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন, মাথাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এই চিংড়ি মাছ দিয়ে মূলত লাউ দিয়ে রান্না করব, আর কিছু চিংড়ি মাছ আমি ভর্তা করব, পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করব। তো আজকের ভিডিওটি থাকবে চিংড়ি মাছ ভর্তার ভিডিও। তো দেখতে থাকুন। প্রথমে কিন্তু আমি মাছগুলো বেছে নিচ্ছি। এই দেখেন, একটা একটা করে মাছগুলো কিন্তু মাথা ফেলে দিচ্ছি। এগুলো আসলে ফ্রিজের চিংড়ি মাছ, তাই মাথাগুলো ফেলে দিচ্ছি। তাজা মাছ হলে কিছুই ফেলতে হতো না, শুধু পরিষ্কার করে নিলেই হতো। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। এখন মাছগুলো কিন্তু পানি দিয়ে ধুয়ে নেব। তো এই দেখেন, ধোয়ার পরে এরকম হয়েছে মাছগুলো। এখন ভর্তা করার জন্য মাছগুলোকে কিন্তু আগে একটু হালকা ভেজে নিতে হবে। তো এই যে এখন কিন্তু মাছগুলো আমি কড়াই দিয়ে ভেজে নেব। তো আগে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর মাছগুলোতে এই যে প্রথমে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। সাথে মরিচের গুঁড়া, একটু লবণ, পরিমাণ মতো লবণও দিয়ে দেব। আমি এখানে লবণ বেশি দেব না, যেহেতু ভর্তা করার সময় আবার লবণ দেবো, তাই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলোর সাথে হলুদ, মরিচ আর লবণ সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে চিংড়ি মাছ ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। ছোটো চিংড়িগুলো এভাবে ভর্তা করে খেলে কিন্তু স্বাদ লাগে অনেক। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিও পছন্দ দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার চুলাটা জ্বালিয়ে নেব। তেলটা কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে কড়াইয়ে মাছ লেগে না যায়। চুলাটা জ্বালিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে এলে মাছ দিয়ে দেব। মাছ অনেক অনেক হয়, কিন্তু অল্প অল্প করে ভেজে নেব মাছ। একটু অপেক্ষা করতে হবে তেল গরম হওয়ার জন্য। এবার মোটামুটি তেল গরম হয়ে এসেছে। তো এখন কিন্তু চুলার জালটা একটু কমিয়ে নেব। এখন কড়াইয়ে মাছ দিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতে থাকুন কীভাবে মাছ ভাজার পর কীভাবে মাছগুলোকে ভর্তা করি। আর এখান থেকে অর্ধেক মাছ দিয়ে আমি লাউ রান্না করব, বাকি অর্ধেকটা কিন্তু ভর্তা করে খাবো। এই যে মাছগুলো কিন্তু এভাবেই আমি ভেজে নিচ্ছি।
মাছ কিন্তু আমার সবগুলো ভাজা শেষ ভিউয়ার্স। তো দেখতে থাকুন কীভাবে। তো ভিউয়ার্স, মাছ ভর্তা করার জন্য এখানে আমি হামানদিস্তা আর পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে এই পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, সাথে মরিচগুলোকেও ছোটো ছোটো করে টুকরা করে নেব। তো বাংলাদেশে তো আর এই ধরনের হামানদিস্তা সবাই ব্যবহার করে না, তবে বাংলাদেশে শিলপাটা প্রায় সব বাড়িতেই আছে। তো যাদের হামানদিস্তা নেই তারা কিন্তু শিলপাটাতে ভর্তা করেও এই চিংড়ি মাছের ভর্তা খেতে পারেন। তো আর আমি যেখানে আছি এখানে কিন্তু শিলপাটা ব্যবহার করা হয় না। বিদেশে এই ধরনের হামানদিস্তা ব্লেন্ডার মেশিন থাকে। তো আমি কিন্তু হামানদিস্তাতেই চিংড়ি মাছগুলো ভর্তা করব। তো এই যে পেঁয়াজ মরিচগুলো প্রথমে কেটে নিলাম। এখন নিয়ে নেব লবণ আর মাছের বাটিটাও নিয়ে নেব, সাথে সরষের তেলের বোতলটাও নিয়ে নেব। এই যে দেখেন লবণের কোটার মুখ কিন্তু খুলে রেখেছি। তো এবার এটাকে সাইড করে নিচ্ছি, হামানদিস্তার মাছগুলো সামনে নিয়ে নিচ্ছি। তো এখন হামানদিস্তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো অল্প অল্প করে ভর্তা করব। আগে অল্প কিছু নিয়ে নিলাম, এগুলো বেটে নেব, তারপর আবার অল্প দেব, এভাবেই বাটবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে চিংড়ি মাছ ভর্তা করে খেতে কিন্তু খুবই স্বাদ। তো আমার এখানে একটা জিনিস কম আছে, সেটা হলো ধনিয়া পাতা দিলে আরও স্বাদ লাগতো। তো আমার ধনিয়া পাতা নাই। এই যে মাছগুলো কিন্তু ভর্তা করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচিটা ঢেলে দেব, দিয়ে এগুলো ছেঁচে নেব। এই যে সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। লবণ বেশি হলে কিন্তু আমার এই পরিশ্রমটাই বৃথা যাবে। তো আমি কিন্তু অল্প একটু লবণই দিয়ে দিচ্ছি, কেননা মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজেছি, তাই বেশি লবণ দেবো না, যাতে করে ভর্তার স্বাদটা নষ্ট না হয়ে যায়। তো এখন আবার এই যে পেঁয়াজ মরিচগুলো আলাদাভাবে ছেঁচে নিচ্ছি। এবার পেঁয়াজ মরিচের সাথে মাছগুলো আবার একটু ভালো করে ছেঁচে নেব। তো যাদের হামানদিস্তা নাই তারা এভাবে কিন্তু শিলপাটাতেও করতে পারেন। এই মাছ ভর্তার মধ্যে চিংড়ি মাছ ভর্তাটা কিন্তু সবচেয়ে বেশি স্বাদ হয়। তো আমার ভর্তা করা হয়ে গেছে। এখন আমি এখানে একটু সরষের তেল দিয়ে দেব। ভর্তা খেতে গেলে সরষের তেল লাগবেই, সরষের তেল ছাড়া ভর্তার কোনো স্বাদ হয় না। তো আবার একটু মিক্স করে নেব। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু মাছ ভর্তা করতে হয়। আর মাছ ভর্তার মধ্যে সবচেয়ে এই চিংড়ি মাছের ভর্তাটাই কিন্তু সবচেয়ে বেশি স্বাদ হয়। দেখতেই পাচ্ছেন ভর্তা করা আমার প্রায় শেষ। ভালোভাবে ছেঁচে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ যেন প্রত্যেকটা মাছের সাথেই ভালোভাবে মিক্স হয়ে যায়। ভাজে ভাজে যেন পেঁয়াজ মরিচ থাকে, সেভাবেই কিন্তু ছেঁচে মিক্স করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারাও এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে ভালো লাগবে। এই যে ভর্তা করা হয়ে গেছে, এখন এগুলো আমি বাটিতে তুলে নেব। তো ভিউয়ার্স, এভাবে একদিন ট্রাই করে দেখবেন। ছোট ছোট চিংড়ি মাছ এনে মাথা ফেলে দিয়ে ভেজে নিয়ে এভাবে ভর্তা করে একদিন ভর্তা ট্রাই করবেন। তো এখন আমি এগুলো ভাত দিয়ে খাবো। ভিউয়ার্স, চিংড়ি মাছ ভর্তা আর ভাত নিয়ে কিন্তু খেতে বসে গেছি। সাথে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি ধনেপাতাটা মিস করছি। ধনেপাতা দিলে চিংড়ি মাছ ভর্তার স্বাদটা আর একটু ভালো হতো। তো ধনেপাতা ছাড়াও কিন্তু এভাবে ভর্তা করে খাওয়া যায়। তো ভিউয়ার্স, সেই স্বাদ হয়েছে, খেতেও খুব সুস্বাদু লাগছে। তো আপনারাও এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, তারপর জানাবেন কেমন স্বাদ হয়। আমার কাছে কিন্তু সেই স্বাদ হয়েছে, খুব টেস্ট লাগতেছে।
এভাবে খেতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।